নমস্কার, কেমন আছেন সকলে? তার সঙ্গে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। আপনাদের সকলের জীবন সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই কামনা করি। আমি দেবশ্রী ওকডুয়েলের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে 1 জানুয়ারি, দিনটাই এত সুন্দরভাবে শুরু হয়েছে না, কিছু আমার বলা নেই, আমি নিজেই স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি। আজকে প্রত্যেকটা শৃঙ্গ, এখান থেকে প্রত্যেকটা স্নো ক্যাপ মাউন্টেন আজ এত সুন্দরভাবে ফুটে উঠেছে না, বলার মতন নয়। আজকে ঠান্ডাটাও প্রচণ্ড, কিন্তু আজকে আর ঠান্ডা মনে হচ্ছে না, এতটা যে ঠান্ডা তাও মনে হচ্ছে না। এই দৃশ্য দেখে আমি সত্যিই মন্ত্রমুগ্ধ। প্রত্যেক দিন আমি এখানে নতুন নতুন জিনিস দেখি আর মুগ্ধ হয়ে যাই। হ্যাঁ, রিওপিকেও আপনাদের সবাইকে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আপনারাও আমার সঙ্গে এই দৃশ্যটি অনুভব করুন। জানি না আমি কতটা আপনাদের দেখাতে পারছি। ওই দিকের শৃঙ্গগুলো হচ্ছে কেদারনাথ বদ্রীনাথের, এইটা হচ্ছে চৌখাম্বা রেঞ্জ, তারপর দেখা যাচ্ছে শিবলিঙ্গ পর্বত, তারপর নন্দাকোট, ত্রিশূল, মায়াকটলি, নন্দাদেবী ওয়েস্ট, নন্দাদেবী ইস্ট, নন্দা ঘুন্টি, তারপর এইদিকে হচ্ছে সচপাস, রাজরম্ভা, পঞ্চাচুলি আর নেপালের কিছু শৃঙ্গ। আজকে পাহাড়গুলির নিচের রেঞ্জগুলো খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। মানে আমি এতবার এসছি এখানে, প্রত্যেক দিনই বিভিন্ন বিভিন্ন রূপে আমি জায়গাটাকে অনুভব করেছি। আজকে সম্পূর্ণরূপে অন্যভাবে আমি এটা প্রত্যক্ষ করছি। এত সুন্দর লাগছে, এটা ভাষায় প্রকাশ্য নয়। ওইদিকে রেঞ্জগুলো হচ্ছে নেপালের। দিদিকে ডাকো, দিদি কই? দিদি কই? রিও, দিদি কোথায়? দিদি কই? এই দিদি, মিট ছোটি, ও ভীষণই ফ্রেন্ডলি নেচারের। যখনই আমরা এখানে আসি, ও যদি আমাদের দেখতে পায়, ও এসে ঠিক একবার হলেও আমাদের সঙ্গে দেখা করে যাবে। আজকে আমরা নিচে মোনার থেকে এই সবুজ রঙের ট্যাঙ্কটা কিনে নিয়ে এলাম এই গাছে জল টল দেওয়ার জন্য। কালকে যে আপেল আর আড়ুর গাছগুলো নিয়ে এসছি, ওইগুলোর জন্য গাড্ডা খোঁড়া হচ্ছে। কিছুটা হারিশ ভাইয়া, এই গর্তটা আমি খুঁড়েছি। এর আগের উইকে আমার দিদি শিল্পী দি, রাজীব ভাইয়া ওদের ছেলে ঋষভকে নিয়ে প্রায় 1 সপ্তাহ আমাদের সঙ্গে আমাদের বাড়িতে কাটিয়ে গিয়েছিল। ওদের নিয়ে এদিক ওদিক ঘুরতে ফিরতে আনন্দ করতে করতে কি করে যে 1 সপ্তাহ দিনগুলো কেটে গেল তা বুঝতেই পারলাম না। যাই হোক, এই সপ্তাহ থেকে আবার ধীরে ধীরে নিজের কাজের গতিতে ফেরার চেষ্টা করছি। আজকে যেহেতু সকালবেলাতে একদমই হাতে সময় ছিল না, সকাল সকাল উঠে এই ধনেপাতা টমেটো দিয়ে একটা চাটনি করে রেখে দিয়েছিলাম, আর করেছি ভাত, এখানে ডিম আলু দিয়ে একটা ঝোল হালকা পাতলা মতন, আর এই আনার রায়তা।
এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এই দিয়েই আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে। আর সকালবেলাতে এইগুলো আমরা করে রেখে চলে গেছিলাম, কারণ সারা দিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো, সেই জন্য আমি এগুলো করে রেখেই গিয়েছিলাম। রাত্রে এসে আর করতে ইচ্ছে করবে না, ভাতটাও তাই করে রেখেই গিয়েছিলাম। এই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। আজ আমরা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ধারি বলে একটি জায়গা আছে, যেটা ভালুগড় ফল থেকে আরও 4-5 কিলোমিটার দূরে পড়ে, সেইখানে যাচ্ছি। আমাদের ওখানে কিছু ওই নোটারিতে যাওয়ার আছে স্ট্যাম্প পেপার নেওয়ার জন্য। জলের কানেকশানের জন্য আমরা অ্যাপ্লাই করব আজকেই। একটা তো এই বাড়ির জন্য, আর আরেকটা ওই জমিটার জন্য। যে আমাদের জল টলগুলো না ভীষণ অসুবিধা হচ্ছে, নাহলে জল কিনতে হচ্ছে ওই দিকের জমিটাতে। এখন এই ধারিতে এসছি। ধারিতে এসেলে এইখানে আমরা আমাদের ওই নোটারির থেকে 100 টাকা স্ট্যাম্প পেপারে আমার আর ওর দুজনের নামে দুটো আলাদা আলাদা জলের কানেকশানের জন্য অ্যাপ্লাই করবার জন্য এখানে এসছি। পেয়ে গেছি, আমাদের করা হয়ে গেছে। তার জন্য আমাদের আধার কার্ড লাগলো আর ফোন নাম্বারগুলো আলাদা আলাদা লাগলো। এই রোডটাও খুব বিজি। এটা হচ্ছে ধানাচুলি ভীমতাল রোড। যাই হোক, ওখানে কাজ আমাদের হয়ে গেল। যেহেতু ওটা সরকারি দপ্তর, সেহেতু আর ওখানে শুটিং করলাম না ভেতরে। রাস্তায় যেতে যেতে এই বাড়িটা সত্যি আমাদের নজর কেড়ে নিয়েছিল। যাই হোক, আমরা প্রায় চলেই এসেছি। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টসের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মতামতগুলি আমাকে আরও ভালো ব্লগ বানাতে অনুপ্রেরণা যোগায়। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন দিনে, নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।